বৃষ্টি আর ঢলে উত্তর পূর্বাঞ্চলে ভাসছে কৃষকের সোনালী ফসল। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আধা পাকা ধান। কিশোরগঞ্জের আব্দুল্লাপুর হাওরে খোয়াই নদীর পানিতে তলিয়েছে সব। এছাড়াও ইটনা, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ সহ আশেপাশের হাওরে ডুবেছে 5,000 হেক্টর জমির আধা পাকা ধান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে ডুবেছে 5,000 হেক্টর পাকা বোরো ধান। জেলার বেশ কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে পানির নিচে প্রায় 900 হেক্টর ফসল, এতে দিশে হারায় কৃষক। এছাড়াও নেত্রকোনায় পাকা ধান ডুবে যাওয়ায় বিপাকে কৃষক। আর সুনামগঞ্জে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে হাওরে যে ফসল আছে সেগুলো নষ্টের শঙ্কায় কৃষকরা। দর্শক, আমাদের সঙ্গে মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা হাওড় অঞ্চলের আরো খবর জানবো। প্রথমে মৌলভীবাজারের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, মৌলভীবাজারে তো নদ নদীর পানি বেড়েছে, 900 হেক্টর ফসল পানির নিচে রয়েছে। কি অবস্থা? কৃষকরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি সারিকা, মৌলভীবাজারের গত 4 দিনের বৃষ্টিতে আসলে 311 মিলিমিটার বৃষ্টিপাত এর কথা আমাদের আবহাওয়া অফিস জানায়। যার ফলে আসলে উজান থেকে যে পাহাড়ি ঢল, সেই ঢলের প্রেক্ষিতে মৌলভীবাজারের বিভিন্ন জায়গা আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক জায়গা থেকে আসলে পানি নেমে গেলেও ওই যে হাওরের যে অংশগুলো, হাকালুকি, কাওয়াদিঘি এবং হাইল হাওর আছে মৌলভীবাজারে, সেই হাওরগুলো অনেকটা প্লাবিত হয়। বিশেষ করে কাওয়াদিঘি হাওরে অনেক ধান আসলে পানির নিচে চলে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি কাওয়াদিঘি হাওরের উপরীয় অংশে। আমরা হয়তো কিছুক্ষণ পরে হাওরের ভিতরের অংশে প্রবেশ করব এবং এই উপরীয় অংশেও মানুষ আসলে খুব দ্রুত ধান কেটে নিচ্ছেন। আমরা যদি একটু দেখাই, ধান কেটে নিচ্ছেন যে পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে এই জায়গা পর্যন্ত হয়তো চলে আসবে, যার কারণে মানুষ দ্রুত ধান কেটে নিচ্ছেন। এবং কাওয়াদিঘি হাওর দূষিত যে 4টি ইউনিয়ন, একাটুনা ইউনিয়ন, ফতেপুর, মুন্সিবাজার এবং পাঁচগাঁও, এই 4টি ইউনিয়নের আসলে হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ব্যাপক পরিমাণ ধান আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং এই ধান আসলে তারা হয়তো আর কেটে নেওয়ার সুযোগ নেই, যেহেতু পানির নিচে তলিয়ে গিয়েছে। এই ধান হয়তো নষ্ট হওয়ার আশঙ্কা তারা করছেন। এবং আসলে কৃষি বিভাগ যেটা বলছে, 900 হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে, কিন্তু কৃষকদের দাবি আরো অনেক বেশি ধান আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এবং এই ধানগুলো পচে যাবে বলে আমাদের জানানো হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল নদ নদীর পানিগুলো অনেকটাই কমে গেছে এবং বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে শুধুমাত্র জুরি নদী বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিকা। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে আছেন এআর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে, বন্যার সংখ্যা রয়েছে, জানাবেন সেখানকার চিত্র। আর সুনামগঞ্জের চিত্র যদি বলি, গতকাল থেকে কিন্তু দুপুর পর থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি হাওরের মানুষের মনে। তবে সুরমা নদীর পানি কিন্তু এখনো বাড়ছে, গতকাল থেকেও বেড়েছে। তার মানে হচ্ছে পাহাড়ি ঢল আছে এবং চেরাপুঞ্জি, আমাদের মেঘালয় সীমান্ত চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে কিন্তু এখনো বৃষ্টিপাত আছে, যার ফলে কিন্তু এই নদ নদীর পানি বাড়ছে। এবং এই নদ নদীর পানি যদি আমি আপনাকে দেখাই, এই নদ নদীর পানি বাড়ার কারণে হাওরে সেই পানি প্রবেশ করবে এবং এই পানি প্রবেশ করা কিন্তু হাওরে পানি আরো বাড়তে পারে। তবে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এই হাওরের মানুষের যে ধান এখনো কাটার চেষ্টা করছেন, সেই ধানগুলো আসলে কাটার সুযোগ একটা পাবেন। সেই ক্ষেত্রে এবং যারা ধান কেটেছেন, এই এবং যে পরিমাণ বাতাস হচ্ছে, বৃষ্টিপাত না হলে সেই যারা ধান কেটেছেন সেগুলো শুকানোর একটা সুযোগ হাওরের কৃষকেরা পাবে। সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি যদি বৃষ্টিপাত না হয়। এবং আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টিপাত হবে, তারপরও গতকাল দুপুর থেকে 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়নি। সেই কারণে বলা যায় কিছুটা স্বস্তি হয়তো ফিরতে পারে হাওরের মানুষের মনে। কারণ মানুষ সর্বোচ্চ চেষ্টা করছে তার যে ধানগুলো আসলে এখনো পানিতে নিমজ্জিত আছে সেইগুলো কেটে নেওয়ার। এবং বৃষ্টিপাত না হলে কৃষক এবং যারা শ্রমিকরা আছে সেই ধানগুলো আসলে একটু সহজে কাটতে পারেন। সেই ক্ষেত্রে বলা যায় যদি আবহাওয়া এই উপস্থিতি থাকে আর বৃষ্টিপাত না হয়, সেই ক্ষেত্রে যে ধানগুলো এখনো হাওরে বাকি আছে, এখনো আমরা গতকাল পর্যন্ত দেখেছি হাওরের 48 ভাগ ধান কাটা হয়েছে এবং যেই ধানগুলো এখনো আছে সেইগুলোকে কৃষকরা কাটার একটা সুযোগ হয়তো পাবে। তবে এখন পর্যন্ত যেহেতু বেশিরভাগ হাওরের ফসল হাওরে রয়ে গেছে, কৃষকরা কাটতে পারেনি, কারণ হচ্ছে হাওরে শ্রমিক নেই এবং এই বৃষ্টিপাতের কারণে, বজ্রপাতের
কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। এবং যদি এই আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হয়তো হাওরের কৃষকরা তাদের ফসল বাঁচানোর লড়াইটা অন্তত করতে পারেন। তবে এখন পর্যন্ত যদি বৃষ্টিপাত হয়নি, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। যদি আর বৃষ্টিপাত না হয়, হয়তো হাওরের মানুষ সেই ধান ঘরে তোলার একটু চেষ্টা তারা করবেন। এবং ইতিমধ্যে কৃষক নদের মধ্যে 2000 হেক্টর ফসল তলিয়ে গিয়েছে তারা বলছেন। তবে হাওর বাঁচাও এবং কৃষকদের দাবি এর চেয়ে বেশি ফসল তারা আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে নেত্রকোনা থেকে আছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, নেত্রকোনার খবর জানাবেন। সারিকা, গতকাল রাতে থেকে কিন্তু নেত্রকোনায় আসলে বৃষ্টিপাত হয়নি, যে কারণে আসলে নেত্রকোনার গতকালকে থেকে দুইটি প্রধান নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তার মধ্যে যে কংস নদীর জারিয়া পয়েন্টে 95 সেন্টিমিটার উপর দিয়ে, সেটি কিন্তু 3 সেন্টিমিটার কমে এখন হচ্ছে 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যে ধনু নদীর যে পানি, সেটিও কিন্তু 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি কিন্তু এখন 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। তার মধ্যে বৃষ্টিপাত না হয় কিন্তু হাওরের মানুষের মধ্যে একটি আশা জাগিয়েছে যে আসলে যদি বৃষ্টিপাত না হয় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, তাহলে হয়তোবা ওই হাওরের যে নিমজ্জিত ধান সেটি কাটার চেষ্টা করবে, এবং যেগুলো তারা বিভিন্ন সময় কাটতে পেরেছে সেটি হয়তো শুকানোর জন্য তারা একটা মানে চেষ্টা করবে, এরকম একটা ব্যাপার আছে। এবং সকাল থেকেই কিন্তু আমরা খবর নিয়েছি হাওরের কৃষকরা কিন্তু তারা যেভাবে পারছেন আসলে এই ধান সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং হাওরের যে 65% ধান কর্তন হয়েছে, এবং এছাড়াও এখন পর্যন্ত যে বাকি ধান রয়েছে সেই পাকা ধানগুলো কাটার জন্য কিন্তু চেষ্টা করছেন। তার মধ্যে আমরা গতকালকে সারাদিন ঘুরে যে খবরটি পেয়েছি এবং দেখতে পেরেছি যে হাওরের শ্রমিকের ব্যাপক একটি সংকট রয়েছে, যে কারণে আসলে হাওরের ধান কাটতে পারছেন না কৃষকরা। এবং এই অন্যান্য বছর এই সময়ে আসলে হারভেস্টার মেশিন দ্বারা ধান কর্তন করা হয়, কিন্তু এবছর আসলে হাওরে জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু সেই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে পারেনি, যে কারণে আসলে শ্রমিকের উপরেই ভরসা করতে হয়েছে কৃষকদের। এবং এই শ্রমিক সংকট তীব্র হওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা এখন বেশ দিশেহারা, এবং যেভাবে পাচ্ছেন তারা নিজে গিয়ে সেই ধান কাটার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে আসলে আরো কয়েকদিন যদি আসলে টানা বৃষ্টিপাত হয়, তাহলে একেবারে আসলে এই ধান ঘরে তোলা সম্ভব হবে না। সারিকা, আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।